প্রথম জিনিস হবে আপনাদের একটা কথা মনে রাখবেন যে এই প্যানিক অ্যাটাকের কারণে আপনাদের যদি ফিজিক্যাল কোনো রকমের শারীরিক যে পরীক্ষা-নিরীক্ষা এটাতে যদি আপনার ফাইন্ডিং মোটামুটি নরমাল আসে, ফেভারেবল আসে, তাহলে কিন্তু এই প্যানিক অ্যাটাক নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই প্যানিক অ্যাটাকের কারণে কখনোই আপনার হার্ট অ্যাটাক, স্ট্রোক করা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু ভেরি আনলাইকলি। দ্বিতীয়ত হলো যে আপনার যখনই হলো এই সিম্পটম গুলো হয় অর্থাৎ একটু বুক ধড়ফড় করছে, তখন কিন্তু আপনি এটাকে ১ম এ মিস ইন্টারপ্রেট করছেন। আপনি ভাবছেন কিন্তু যে আমার বোধহয় কোনো খারাপ কিছু হতে যাচ্ছে। আমার বোধহয় হার্টে কোনো সমস্যা। তো যখনই আপনি এটাকে মিস পারসিভ করেন, তখন কিন্তু আপনি ব্রেইনে একটা রং মেসেজ দেন। যখন একটা রং মেসেজ দেন, তখন কিন্তু আমরা আরো অ্যাংশাস হয়ে যাই। তা অ্যাংশাস হয়ে গেলে কিন্তু এই সিম্পটমটা তখন আরো বেশি বেড়ে যায়। কাজে ওই মুহূর্তে যখন আপনাদের প্যানিক অ্যাটাকের মতো সিম্পটম হবে, আমি বলব হলো জাস্ট হলো জিনিসটাকে এই সিম্পটমটা কিছুক্ষণ থাকবে এবং তারপরে আস্তে, আস্তে চলে যাবে। কাজে প্রাথমিক